আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ২ টা মুরগি দেখুন কি অবস্থা হয়ে গেছে। এইরকম যদি আপনার মুরগির যদি হয়ে থাকে তাহলে আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা করবেন কিভাবে সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমার এই ২ টা মুরগির অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে গেছে। তে যেহেতু মুরগি ২ টা অসুস্থ হয়ে গেছে এই মুরগির ২ টার কিন্তু আমাকে চিকিৎসাও করতে হবে। চিকিৎসা ব্যবস্থা আমাকে জানতে হবে। আপনারা যারা নতুন খামারি আছেন বা নতুন উদ্যোক্তা আছেন বা যারা দেশি মুরগি লালন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। আপনারা এই ২ টা মুরগি আমি যেহেতু আমার এই ২ টা মুরগি অসুস্থ হয়ে গিয়েছে আমি এই ২ টা মুরগি ঘরোয়াভাবে চিকিৎসা করব। চিকিৎসা পদ্ধতিটা খুব সহজ। আপনারা ঘরের মধ্য থেকে আপনারা এইটা চিকিৎসা করবেন কোনো ঔষধ মেডিসিন ছাড়া। আমার এই মুরগি ২ টা কিন্তু ঝিমাচ্ছে, প্রচণ্ড ঝিমাচ্ছে। এই ২ টা মুরগি দেখুন এর ঠোঁট যেটা এবং চোখটা কিন্তু বন্ধ করে আছে এবং দেখুন চোখটা ২ টা চোখই কিন্তু অবস্থা খুবই খারাপ। চোখটা ফুলে গেছে, চোখটা কিন্তু খুলতেছে না। যেহেতু মুরগির চোখ ২ টা খুলতেছে না এটা কিন্তু আমার মুরগির জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা রোগ। দেখুন চোখ ২ টা কিন্তু অনেকটাই হলুদ হয়ে গেছে দেখুন। এই রকম পরিস্থিতি যদি আপনার খামারে বা আপনার বাড়িতে হয় তাহলে একদম সহজ নিয়মে আপনারা আপনার এই মুরগি চিকিৎসা করতে পারবেন। এবং দেখুন আমার ২ টা মুরগির কিন্তু অবস্থাটা খুবই খারাপ। মাত্র আমি ২ টা জিনিস দিয়ে আমার মুরগিগুলোকে আমি চিকিৎসা দেব। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমি যে করছি আপনারা করবেন বা আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে কথা কিন্তু এমন নয়। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি প্রথম যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। আপনারা দেখুন দেখুন ব্রয়লার মুরগির ফিডটা, তার কারণ এই ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু মুরগির এখন যেহেতু মুরগি অসুস্থ সেক্ষেত্রে কিন্তু এই ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ব্রয়লার মুরগির ফিডে কিন্তু সব ধরনের মেডিসিন দেওয়া থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। দেখুন আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে কাঁচা হলুদটা কিন্তু আমি বেটে নিয়েছি যেহেতু মুরগিটা বেশি অসুস্থ এবং মুরগিটা হজম শক্তিটাও কিন্তু কমে যাবে। তার কারণ আপনারা জানেন যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তাদের হজম শক্তিটা কিন্তু কমে যায়। দেখুন আমার হলুদটা কিন্তু কাঁচা হলুদ আমি সেটা কিন্তু বেটে নিয়ে আসছি। এই কাঁচা হলুদের সঙ্গে কিন্তু ব্রয়লার মুরগির ফিড এবং আমি কিন্তু অলরেডি কেরোসিনের তেলটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। কেরোসিনের তেল কিন্তু আপনার ঘরে কিন্তু সবসময় থাকে বিশেষ করে যাদের গ্রামে। অল্প ২ থেকে ৩ ফোঁটা এই খাবারের সঙ্গে মিক্সড করবেন। অল্প ২ থেকে ৩ ফোঁটা কেরোসিনের তেল মিক্সড করবেন। তারপরে হচ্ছে সেটা হচ্ছে হলুদ। এই হলুদটাও কিন্তু আপনি এই ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে মিক্সড করবেন করে তারপরে এইটা সবচেয়ে ভালো হয় ভিজিয়ে রেখে তারপরে আপনি আপনার মুরগিগুলোকে খাবার দিবেন। তার কারণ আপনি যদি যদি মুরগির খাওয়াইতে পারেন তাহলে কিন্তু হজম শক্তিটা দ্রুত বৃদ্ধি পাবে। তার কারণ হজম যেহেতু মুরগির হইতে দেরি হবে যেহেতু মুরগিটা অসুস্থ এই জন্য অবশ্যই আপনারা তারপরে আপনার মুরগিগুলোকে খাওয়াবেন। প্রয়োজনে তার গালটা করে তারপর আপনারা খাওয়াবেন, তাহলে দেখবেন দ্রুত আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এইভাবে ঘরোয়াভাবে চিকিৎসাটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার